এক শ্রেণীর মানুষরা উঠে পড়ে লেগেছে এই বিশ্ব নবী দিবসটা হলো বেদাত। গত পরশুদিন আমি একটা জায়গায় জলসা গিয়েছিলাম, হাওড়া জেলা বলে একটা জায়গা আছে, বাগনান বলে নাম শুনেছে, বাইনান গ্রামে। সেই গ্রামে জলসা গিয়েছিল গত পরশুদিন। আমাকে কমিটিরা এসে বলছে এখানে এক শ্রেণীর ছাড় ফুকার দল বেরিয়েছে, হুজুর ক্যাঁতা থাকলে ছাড় ফুকা থাকে। হুজুর এসে আমাদেরকে হুমকি দিয়েছে যে বিশ্ব নবী দিবস তোমরা করছো, বড্ড বাড়াবাড়ি করছো, বড্ড বাড়াবাড়ি করছো, আর এত সুন্দর করে প্যান্ডেল করার দরকার কি? ভালো মতন করে ঠেসে ওষুধ দিয়ে দিয়েছি, আর ওদের বলে এসছি মদ্দা যদি হয়, পুরুষ মানুষ যদি হয় মোকাবেলার জন্য তৈরি হতে বলবো, আর মেয়ে মানুষ যদি হয় পেছনে ফুসফুস গুজগুজ করতে বলবো। নবীর উম্মতেরা শুনে জানো, যদি কোনো মানুষ মনে মনে চিন্তা করে নবী আমার মরে গেছে, কেন এত আমাদের পালন করা দরকার, খবরদার এই কথাটা মুখে জবানে আনবেন না। আমার নবী পা মদিনা শরীফে মরে শুয়ে নাই। এক শয়তান, বাংলাদেশের শয়তানটা বেরিয়েছে, ইন্টারনেটটা খুলে দেখো, সেই শয়তানটার নাম হচ্ছে ইউসুফ বিন রাজ্জাক। রাজ্জাক বিন ইউসুফ, বাংলাদেশে বাড়ি। সে শয়তানটা পরিষ্কার বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মরে শুয়ে আছে। শুনেছেন কি জানি না ইন্টারনেটে। আর আমাদের একটা ইন্ডিয়াতে বেরিয়েছে পাতলাগু বক্তা, ওর নাম দিচ্ছি পাতলাগু। পাতলাগু কেন বললাম? এই সমস্ত নবী পীর ওলিদের শানে উল্টো পাল্টা যারা মন্তব্য করবে তাদের নাম দিচ্ছি পাতলাগু। পাতলাগু কেন বললাম? পাতলাগু ইট মারলে কার গায়ে পড়বে? নিজের গায়ে পড়বে। এই জন্য নাম দিচ্ছি। ওদের সঙ্গে তর্ক করা মানে, আমরা আমলোক কিছু বুঝি না, ওদের সঙ্গে তর্ক করা মানে আমাদের নিজেদের ঈমানটা দুর্বলতা হতে পারে। যে বুঝবে না তাকে বুঝাতো, এই যে বুঝবে না তাকে বুঝাতে পারবেন? কোরআন হাদিস দিয়ে যতই বুঝাও, সে যে বুঝবে না তাকে বুঝাতে পারবে। আর যে জেগে ঘুমোয় কথা বলে, জাগানো যাবে না। জাগা মানুষকে জাগাতে গেলে, আর যে বুঝবে না তাকে বুঝাতে গেলে তাহলে কি দিয়ে বুঝাবেন জানেন? আর কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে বোঝালে হবে না। আমার কাছে একটা ওষুধ আছে, জাগার ওষুধ। জাগা মানুষকে জাগাতে গেলে আমার কাছে একটা ওষুধ পাওয়া যাবে। আর যে বুঝবে না তাকে বোঝাতে গেলে দলিল দিলে হবে না, কোরআন হাদিস দিয়ে দলিল দিলে হবে না। আমার কাছে একটা বড় একটা হাদিস আছে, এর থেকে বড় হাদিস আর পাওয়া যাবে না। এই হাদিসটা কিন্তু আপনারা ব্যবহার করবেন আমলোকেরা, ও নবীর উম্মতরা। এই হাদিসটার নাম হলো, এই ওষুধটার নাম হলো এরকম লম্বা, এরকম গোল। এরকম লম্বা, কি দু চারটে দিলে না বাপের নাম ভুলে যাবে। ওগুলো সব দলিল মুলি ছেড়ে দেখতে বড় হাদিস আমাদের কাছে নাই, চলে যায়। মদিনা শরীফে আমার রাসূল শুয়ে আছে, জিন্দা নবী শুয়ে আছে। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আগসালাল আমবিয়া।
আল্লাহ রাসূল দয়ালু বলেন নবীদের নবুয়তের বেলায়াত, শহীদের শাহাদাতের বেলায়াত, ওলিদের ওলির বেলায়াত সবই আখিরি জামানার নবীর ওসিলায়। আল্লাহ রাসূল দয়ালু বলেন আল্লাহ তাআলা নবী গুনে দে লাশকে, আল্লাহ প্যারা মাহবুব বান্দাদের লাশকে, আল্লাহ শহীদান বান্দাদের লাশকে আল্লাহ তাআলা পোকাকে খাওয়া মাটিকে খাল্লা হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল দয়ালু বলেন আল্লাহর হাবিব বলেন আমার উম্মত উম্মতিরা শুধু এই রাজপুর সিদ্দিকিয়া কুরআনিয়া হাফিজা মাদ্রাসার সামনে বসে এই ওয়াজ নসিহতে মাহফিলে বসে শুধু এই গ্রাম বলে নয়, গোটা বাঁকুড়া হুগলি হাওড়া বলে নয়, গোটা পশ্চিম বাংলা দিল্লি বোম্বাই নয়, গোটা ভারত চীন জাপান নয়, রাসূলুল্লাহ বলছেন আমার উম্মত উম্মতিরা যে যেখানে দুরূদ সালাম পড়ে আমার উম্মত উম্মতিদের দুরূদ সালামটা আমি স্বয়ং মদিনা শরীফে নিজে কানে শুয়ে শুয়ে শুনতে পাই। আর কি বুঝাবো, আরো দলিল শুনে রেখে আজকের দিনে এমন একটা বাগান তৈরি করেছে রাসূল আমার এই জায়গায় আসতে পারে কি না পারে প্রমাণ দিয়ে দিচ্ছি দেখে এলেন। শুধু এই জায়গায় বসে আমরা একা শুধু আমরা নবীর মহব্বতে করি না, যে নবীর উম্মত বলে আমরা শুধু নবীর উম্মত বলে নবীকে ভালোবাসি না। শুনে রেখে দেন আপনি আমি কি মহব্বত করবো আমার রাসূল পাককে। আমার নবী জানেন যে নবী যে সে নবী নয়, যে নবীকে যদি আল্লাহ দুনিয়ায় না পাঠাতে আল্লাহ দুনিয়ায় সারা জাহান কিছু পয়দা করতেন না। এরা কোন মুখ নিয়ে রাসূলের দুশমন হয়ে দাঁড়াচ্ছে। তবে জেনে রাখবেন মোহাম্মদ भी ना होता तो कुछ भी नहीं होता। রাসূল যদি না হতেন আল্লাহ কিছুই পয়দা করতেন না। ও নবীর উম্মতেরা এই রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠাবার আগে কিন্তু কিছু নমুনা পাওয়া গিয়েছিল জানা আছে। ও নবীর উম্মতেরা হযরত আমেনা বলেন আমার বাচ্চা যখন দুনিয়ায় আসার টাইম হয়ে যাচ্ছে, হযরত আমেনা বলেন আমি আলামত কি পেলাম। আমার ভাইজানেরা আল্লাহ বলছেন আমার হাবিবকে আমি কেমন করে পাঠাবো। আমাদের আব্বা আপনাদের আম্মাদের অনেকে মেয়ে মানুষদের মায়েদের বউ মায়েদের মেয়েদের বউ মায়েদের দিবেন বাচ্চা যখন ডেলিভারি হতে থাকে সমস্ত বাচ্চা যেমন অনেকে মেয়েদের হতে থাকে এটাও জেনে রাখবে ভাইজানেরা কত হসপিটাল কত নার্সিংহোম দৌড়তে হয় হাকিনা জোরে বড়র কত গাড়ি ঘোড়া করে নিয়ে দৌড়তে হয়। শুধু তাই নাই ভাইজানেরা আমার ভাইজান আপনারা আমার মা বোনেদের যখন সন্তান হয় বাচ্চা হওয়ার টাইম হয়ে যায় শুধু তাই না ওই বাচ্চাটা হওয়ার জন্য কত নার্স কত আয়া এসে হাজির হয়ে যায়। কিন্তু আল্লাহ নিজে বলছেন আমার হাবিব মুহাম্মদকে যখন এই 12 রবিউল আউয়াল তারিখে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাবো সেখানে আমার কোনো গাড়ি আমার হাবিবের জন্য আমি গাড়ি ঘোড়া লাগবে না, কোনো হসপিটালে যেতে লাগবে না। আর আমার হাবিবকে পাঠাবার জন্য আমি আমেনার কাছে কোনো নার্স যাওয়া লাগবে না, আয়া লাগবে না। আমি আল্লাহ স্বয়ং নিজে আমি আল্লাহ পাক জান্নাত থেকে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। গরমে কষ্ট হবে বাচ্চা ছেলেটাকে ঘিরে ফেলে সব দাঁড়িয়েছে কষ্ট হবে না। বাচ্চা ছেলে সকলে পছন্দ করেছে হাফিজ হয়েছে মাশাআল্লাহ আর ওকে সবাই ঘিরে দাঁড়িয়েছে গরমে কষ্ট হচ্ছে ওকে নিয়ে চলে আস। এই কিছু বুঝতে পারলেন আপনাদের রাগ হচ্ছে নাকি বলছি নবীর শানে যারা উল্টো পাল্টা মন্তব্য করবে কোনো কথা না শুনে কোনো হাদিস মাদিস চলবো না একদম বড় হাদিস ছাড়া অন্য কিছু আর বার করতে পারবো কি
মরবো যখন আল্লাহর জন্য মরবো, মরবো যখন রসুলের জন্য মরবো, কোরআনের জন্য মরবো, ইসলামের জন্য মরবো, ইসলামের জন্য জিহাদ করে যাব। আল্লাহ আল্লাহ রসুলের জন্য যদি আমাদের জীবনটা বেরিয়ে চলে যায়, লাশ যদি পড়ে থাকে, ওই লাশটা লাশ থাকবে না, ওই লাশটাকে আল্লাহ শহীদানের লাশ করে আল্লাহ শুইয়ে রেখে দিয়েছেন। চলো বলো সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন না? তুমি যা ইচ্ছা তাই বলে যাবে আর যা ইচ্ছা তাই করে যাবে, আমি শুনে যাব, সেদিন চলে গেছে।